মানুষের ধারণা মুর্শিদাবাদ মানেই নব আমলের ঐতিহ্যবাহী বিল্ডিংস, স্থাপত্য শিল্প এবং বিভিন্ন দেখার মতো স্থান, বাট সেটা না। আরেকটা জিনিসও আছে, ভারত বাংলাদেশ বর্ডার এবং পদ্মা নদী। তো আজকে আমরা গিয়ে দেখবো সেই জায়গাটায়, ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী সেই জায়গা পদ্মা নদী এবং বর্ডার। যদিও সেখানে এখন পানি শুকিয়ে গেছে বললেই চলে, তারপরও এখন বর্তমানে বহু মানুষের আনাগোনা। তো চলুন, রাস্তা যেতে যেতে কথা হবে এবং দেখা হবে, এবং আমাদের এই বর্ডারের কাছে কি আছে সেটা দেখাবো আপনাদেরকে। আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা, আমাদের বাড়ি থেকে মাত্র 10 থেকে 15 কিলোমিটারের দূরত্ব বাংলাদেশ বর্ডার। এখন আপনারা যে ব্রিজটি দেখছেন এটি শিয়ালমারি ব্রিজ। আপনারা যারা এই অঞ্চলে থাকেন তারা এই ব্রিজটি সম্বন্ধে জেনে থাকবেন। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেহেতু এটি শীতকালে ভিডিও বানানো, তো এই সময়ে যে দৃশ্যগুলো আমরা ধারণ করেছিলাম অতি চমৎকার। এরকম প্রাকৃতিক দৃশ্য শুধুমাত্র এই বাংলার বুকেই দেখতে পাবেন। এই যে হলুদ রঙের সর্ষে ক্ষেত, সঙ্গে ঘন কুয়াশা আর এই গ্রাম্য পরিবেশ, এটা সম্পূর্ণরূপে প্রাকৃতিক বাংলাকেই ফুটিয়ে তোলে। আমরা এখন গ্রামের ভিতর দিয়ে, সেই সঙ্গে বাড়ির ভিতর দিয়ে রাস্তা বানানো আছে, মানুষের সুবিধার্থে শর্টকাট বানিয়ে নিয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমাদের ভালোবাসার বাংলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে, তা হলো সবুজায়ন। আপনি যেখানে যান না কেন শান্তি খুঁজে পাবেন। হয়তো বড় বড় অট্টালিকা, দালান খুঁজে পাবেন না, কিন্তু ভরপুর আপনি শান্তি খুঁজে পাবেন। আর সেই শান্তি খোঁজার জন্য আপনাকে মাঝে মধ্যে বাড়ির বাইরে বেরোতে হবে। শান্তির সাথে সাথে প্রাকৃতিক দৃশ্যগুলোকে উপভোগ করতে পারেন। কথা বলতে বলতে বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এটাই হলো পদ্মা নদী। আপনার দেখে মনে হতে পারে এটা পদ্মা নদী হতেই পারে না, কিন্তু বাস্তবে এটাই পদ্মা নদী। যেহেতু আমরা শীতকালীন সময়ে এসেছি, এর পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ঠিক সেই লেভেলে পানি থাকে বর্ষাকালে। যখন বর্ষাকালে আসবো আমরা চেষ্টা করবো সেই ভিডিও বানিয়ে দেখানোর, তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি বর্ষাকালে বেড়ে ওঠে। তখনকার সময়ে এই পদ্মা নদী আলাদা একটা সৌন্দর্য আবার ফুটে ওঠে, যা দেখতে অতীব সুন্দর লাগে। ঠিক এই পদ্মা নদীর অপোজিট সাইডেই রয়েছে আমাদের বাংলাদেশ। আপনি ভাবতে হয়তো অবাক লাগবে, আমি এখন বাইক টেনে যেখানে নামলাম এটাই হচ্ছে পদ্মা নদী। বর্ষাকালীন সময়ে এখানে পুরোপুরি বৃষ্টির জলে ভরে থাকে। তো বন্ধুরা আমরা এসছি সেই আমাদের গন্তব্যে। এটাই হচ্ছে সেই জায়গা, ভারত বাংলাদেশ বর্ডার। আর আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে সেই বিখ্যাত পদ্মা নদী। বাড়ি থেকে কিছুক্ষণেরই দূর, আমি যেরকম বলেছিলাম পৌঁছে গেছি আমরা, মাত্র 10 থেকে 15 মিনিট লেগেছে। আর এই সেই পদ্মা নদী, যেরকম বলেছিলাম ঠিক সেরকমই পানি নেই পদ্মা নদীতে। অথচ যখন বর্ষাকাল হয় তখন এই পুরো জায়গাগুলো বৃষ্টিতে ভরে যায়, বৃষ্টির পানিতে একদম বীভৎস আকার ধারণ করে। ওই সময় রীতিমতো মাছ, জেলে, তারপর নৌকা সব কিছু চলে এখানে। আর তখন এখানে প্রচুর টুরিস্টেরও আনাগোনা হয়। যেহেতু এখন বৃষ্টি নেই বললেই চলে, জল নেই বললেই চলে নদীতে, তো লোকেরও সেরকম আনাগোনা নাই। কিছু জায়গায় কিছু ছেলেপেলে আছে তারা পিকনিক করছে, কারণ নতুন সাল পড়েছে তাই। তো এ হচ্ছে পদ্মা নদী, যেখানে কোনো বৃষ্টি নেই। পদ্মা নদীর ওই পাড়টাই হচ্ছে বাংলাদেশ। বাট আনফর্চুনেটলি যেরকম বলেছিলাম, কুয়াশা থাকার কারণে ওদিকটা দেখা যাচ্ছে না। না হলে রাজশাহী মানে শহরের বড় বড় বিল্ডিংসগুলো সব দেখা যায় এখান থেকে স্পষ্ট আকারে। চলুন আগে গিয়ে বৃষ্টি না সরি পদ্মা নদীর পানিটা গাছ থেকে দেখাই, কতটুকু গাছে কি পরিমাণ আছে। একটা জিনিস, কোনো এক সময় না, যখন বর্ষাকাল তখন এখানে নৌকা চলে, আর এখন আমি বাইক চালাচ্ছি, কারণ বৃষ্টি নেই, পানি নাই, নৌকো জল নাই। এই জায়গাটার সম্বন্ধে আপনাকে বলি, এটি মুর্শিদাবাদের ঠিক পূর্ব দিকে অবস্থিত। পুরো ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত। আর এর পার্শ্ববর্তী দেশ পড়ে বাংলাদেশ, আর তার পার্শ্ববর্তী দেশের জেলার নাম রাজশাহী। আর
এখান থেকে রাজশাহী মাত্র কিছুক্ষণের রাস্তা। এখানকার বর্ডারের যে এরিয়া সেখানটা কন্ট্রোল হয় কাহারপাড়া বিএসএফ ক্যাম্পের দ্বারা, মানে তাদের আন্ডারে এই পুরো বর্ডার এলাকাটা দেখাশোনা করা হয়। প্রচুর বিএসএফ আছে এখান থেকে, ওই কিছুটা দূরে গেলেই বিএসএফ আছে যারা রীতিমতো টহল দেয় সবসময় 24 ঘন্টার জন্য। আর কাঁটাতার দিয়ে ঘেরাও আছে সামনেই, এখানে একদমই কাছে। তো এখানে সারা বছরই প্রায় কিছু না কিছু লেগেই থাকে, মানুষের আনাগোনা আর পিকনিক, তারপরে এখানে একটা ওরস হয়, মেলা হয়, অনেক কিছু হয় এখানে। তো এটা মুর্শিদাবাদের আর একটি হিডেন জেম বলতে পারেন। যারা জানে তারা জানে, তারা এখানে এসছেও আগে। আশ্চর্য হলেও এটাই সত্যি এবং বাস্তব, এই পদ্মা নদীতেই বর্ষাকালীন সময়ে প্রচুর মানুষ মাছ ধরে এবং এই সময়তে পাটের সিজন হয়, সেজন্য পাট জাগ দেওয়া হয়, পাট ধোয়া হয়। এছাড়া এই পদ্মা নদী পার করেই মানুষ নৌকা করে ওপারে গিয়ে তাদের শস্য ক্ষেত্রে চাষবাসের কাজ করে। তাছাড়াও এখানে একটি মেলা বসে, মেলার সময় প্রচুর পরিমাণ মানুষ বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এইখানেই, যেই জায়গাটায় আমরা ঘুরছি এই জায়গাতেই মানুষ এসে মেলা দেখতে আসে এবং প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমে। সেই সময় যেন এই জায়গাটা একটি টুরিস্ট স্পটে পরিণত হয়। আমার ক্যামেরায় এখন আপনারা যে জলটা দেখতে পাচ্ছেন এটাই পদ্মা নদীর শুকিয়ে যাওয়া নদীর জল। ওই যে আমাদের ইন্ডিয়ান আর্মি এক বিএসএফ ভাই, তিনি ডিউটিতে আছেন ওই যে। আর এইটা হচ্ছে পুরো বাংলাদেশের পিছনেই। এইখানে কিছু জল আছে পদ্মা নদীর মাঝে। এই নৌকাগুলো প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু যখনই বর্ষাকালটা ফিরে আসবে হয়তো ওইগুলোকেই ঠিক করে আবার তারা বিভিন্ন কাজে ইউজ করবে। যেমন মানুষ পারাপার, এই পারটাই আমাদের ইন্ডিয়ান পার, যেখান থেকে মানুষগুলো আসে আর এই নৌকার মাধ্যমে পার হয়ে এই দিকটায় যায়। তো হয়তো ওই সময়তে এই নৌকাগুলো ইউজ হবে, বাট এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। শুধুমাত্র মানুষের দেখার জন্যই পড়ে রয়েছে কি জানি না, বাট পড়ে রয়েছে। আমাদের ইন্ডিয়ান আর্মি বিএসএফ একজন তার ডিউটি শেষ করে তার গন্তব্যে, তার ক্যাম্পে ফিরে যাচ্ছে। আর এইদিকে সব কিছু লোকজন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে পিকনিক করতে এসছে। তো তাদেরই এটা স্পট, আর আমাদের বাইক দুটো পাশেই রাখা রয়েছে। আর এখানে ছোট্ট পদ্মা, গরিবের পদ্মা করতে পারেন। ওই ভাইগুলো আমাদের বাংলাদেশের বর্ডারে কোলে গিয়েছিল নদীর ওই পারে, সেখান থেকে তারা কাজ কাম করে তাদের জমিতে ফিরে আসছে। এই যে নৌকাগুলো রাখা আছে তার উপর দিয়ে চেপে নিচেতে নেমে এই আমাদের ইন্ডিয়াতে ফিরে আসবে। তো তাদেরকে ওই পারে যেতে গেলে আইডি প্রুফ দেওয়া লাগে। ওইখানে যে একটা বড় বট গাছ দেখতে পাচ্ছেন, ওইখানে ক্যাম্প আছে, সেইখানটায় দিয়ে তাদেরকে যাওয়া লাগে। আর যখন তারা ফিরে যাবে বাড়িতে, ওইটা আবার নিয়ে চলে যাবে, বা হয়তো এরকম যে আবার দেখিয়ে ফিরে যাবে। তো এই হচ্ছে হিসাব। এই জায়গাটা পানি তো পদ্মা নদী দেখা প্রায় শেষ, যেহেতু এখানে তেমন কিছু নেই, আর বৃষ্টিও নেই, পানিও নেই, কিচ্ছু নেই। সো কয়েকটা ফটো তুলেছি, আর এই জায়গার ডিসক্রিপশনটা আপনাকে দিলাম। এটা হচ্ছে মুর্শিদাবাদের ঠিক পূর্ব দিকে, এটার থানা হচ্ছে রানীনগর, আর কাহারপাড়া বিএসএফ ক্যাম্পের আন্ডারে পড়ে এটা। এখানে আসতে গেলে বেশি কিছু মানে কষ্ট করা লাগে না, রাস্তাঘাট বেশ ভালোই আছে, আপনারা চলে আসতে পারেন। আর আমাদের লোকালের প্রায় সমস্ত মানুষ এখানে আসে, ঘোরাফেরা করে, প্রায় সবারই এখানে আসা। তো এই আর কি। এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট স্পট, এটা হচ্ছে বিএসএফ রোড। সে ধার আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে, যেহেতু এখানে সেরকম কিছু নেই, আর আকাশটাও পরিষ্কার না, সো ওই দিকটা দেখা যাবে না বাংলাদেশটা। রাজশাহীটা ঠিক নৌকাগুলোর পিছনে, একদম এক্স্যাক্টলি পিছনে। আকাশ পরিষ্কার থাকলে দেখা যেত এখান থেকে দূরে বিল্ডিংগুলো, বাট যেহেতু পরিষ্কার নেই সে দেখা যাচ্ছে না, দুর্ভাগ্য। ইনশাল্লাহ পরের বার যদি আসি এবং আকাশ পরিষ্কার থাকলে আমি দেখাবো। মেঠো রাস্তা আর আমাদের বাংলাদেশের বর্ডার। এটা মেঠো রাস্তা হওয়ার কারণ হচ্ছে এটা নদী, এটা কোনো রাস্তা না। যেহেতু এখানে জল নেই, নদীর জল শুকিয়ে গেছে, তাই এখানে রাস্তা তৈরি হয়েছে মানুষের প্রয়োজনে। এছাড়া এখানে নর্মালি রাস্তা থাকে না। আমরা এখন পদ্মা নদী থেকে উঠছি,
দিয়ে যাচ্ছি এখন আমরা বর্ডারের কোলে বিএসএফ ক্যাম্পের ধার দিয়ে এই বাচ্চাগুলোকে দেখতে দেখতে সুন্দর করে ক্যাম্পের দিকে, তাই না? চলো সুন্দর পেয়ে যাবো দেখতে। আমাদের সামনে ওইটা হচ্ছে বাংলাদেশের কি বলে রাজশাহী জেলা এবং ডিস্ট্রিক্ট আর এটা হচ্ছে পার্ক, মানে সরকার থেকে মানুষের আপনারা সামনে দূর থেকে যে কাঁটাতারটি দেখতে পাচ্ছেন এটি ভারত বাংলাদেশের সীমান্ত। যেহেতু এটি একটি আন্তর্জাতিক বর্ডার, সেজন্য আমার এখানে ভিডিও করা একদম উচিত হবে না। সেজন্য আমি এটাকে রেসপেক্ট করি এবং দেশের স্বার্থে আমি এখানে ভিডিও বানাইনি। এরপরে আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। আমরা যারা গ্রামের মানুষ তারা এই দৃশ্যটার সঙ্গে বেশ পরিচিত, কিন্তু এই বর্তমান যুগে এটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তাই যখনই আমি এই দৃশ্যটি দেখলাম, পাখি বাসা বেঁধে রেখেছে, আমি ধারণ করার জন্য দাঁড়িয়ে গেছি এক মুহূর্তের জন্য এবং সেটা ধারণ করছি। তার সঙ্গে এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটি হচ্ছে কাহারপাড়া বিএসএফ ব্রিজ। মূলত এটি বিএসএফদের এই অঞ্চলের মানুষজন এটাকে ব্যবহার করতে পারে। এটি বলা যেতে পারে প্রায় সময়ই প্রচুর পরিমাণ মানুষ বিকেলবেলায় আড্ডা দেওয়ার জন্য আসে। আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, সন্ধ্যা 5টার পরে এই রাস্তাটি ব্যবহার করার অনুমতি নেই। শুধুমাত্র বিএসএফদের জন্যই এই রাস্তাটি ব্যবহার করা হয়। তো আপনি যদি এই রাস্তা দিয়ে আসতে চান বা যেতে চান, অবশ্যই চেষ্টা করবেন 5টার আগে আপনার যাওয়া আসার কাজ শেষ করে ফেলার, অথবা আপনি হয়তো বিএসএফদের প্রশ্নের মুখে পড়তে পারেন। আশা করি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যারা আমার অঞ্চলের বাইরে দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার দেওয়া তথ্যগুলো আপনার কাজে লাগবে। এবং যদি কখনো আপনি এই এলাকায় আসেন, অবশ্যই চেষ্টা করবেন এই কাহারপাড়া বর্ডার অঞ্চলটি ঘুরে দেখার। আশা করি আপনার ভালো লাগবে। যদি সূর্য ওঠে এবং বিকেলবেলায় আসতে পারেন, নিশ্চিত থাকুন যে আপনি ভারত থেকে বাংলাদেশের রাজশাহী শহর স্পষ্টভাবে দেখতে পাবেন। তখন একটা অন্য রকমের আপনার অনুভূতি মনে হবে। তো কথা বলতে বলতে আমি আজকে আমার এই ভিডিও শেষ করছি এবং দেখা হবে পরের ভিডিওতে। আপনাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।